আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। তো বন্ধুরা, ইউকো ব্যাংকের ক্যাশ উইথড্র বা টাকা তোলার যে স্লিপটা আছে এটা কিভাবে ফিল আপ করতে হয়, তো আজকের ভিডিওতে এটাই আমি দেখাবো। তো বন্ধুরা, আর বেশি কথা না বাড়িয়ে আর বেশি সময় নষ্ট না করে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা দেখো, আগে যে কোনো ফর্ম ফিল আপ করতে গেলে ফর্মটার উপরের থেকে নিচ পর্যন্ত ফিল আপ করতে হয়। তো বন্ধুরা, আগে আমি ওপরে দেখো, এখানে অনেক ব্যাংকের কি ব্রাঞ্চটা লেখা থাকে না, যদি এখানে ফাঁকা থাকে ঠিক আছে, তাহলে এখানে তোমাদের যে ব্রাঞ্চটা আছে সেটা মানে শাখাটা এখানে লিখে দিও, ঠিক আছে। আমার এখানে লেখা অলরেডি আছে এবং আমি আজকে যে তারিখ সেটা হচ্ছে, এক সেকেন্ড, আজকে তারিখটা হচ্ছে 19 তারিখ, ঠিক আছে। তো 19 তারিখে আমি ভিডিওটা শ্যুট করছি, আজকেরই টাকাটা তুলব। তো আগের দিকে তারিখ দিতে হবে, ডেট মানে তারিখ 19/7/2024। তো বন্ধুরা, তারপর দেখো এদিকে নাম্বার আছে, এটা দিতে হবে না। তারপর এখানে লেখা আছে যে মানে পে সেলফ, না হলে এটা লেখো যে টাকাতে লিখে, যে টাকাটা তুলবে সেটা ইংরাজি ওয়ার্ডটা লিখে দিতে বলছে এখানে, মানে বানান করে লিখতে হবে। তো দেখো আমি বন্ধুরা, আমি আগে এটা ফিল আপ করে দিচ্ছি, যেহেতু আমি এখান থেকে 1000 টাকা তুলব, ঠিক আছে বন্ধুরা। তো 1000 টাকা তুলছি, তো 1000 টাকাটা আমি এখানে লিখছি 1000 রুপিস অনলি। তো বন্ধুরা দেখো, এটা লেখার পরে এখানে দেখো এটা মানে লিখে দিয়েছি। তারপর দেখো এখানে বলছে অ্যাকাউন্ট নাম্বারটা লিখে দিতে, ঠিক আছে। তো বন্ধুরা, তোমাদের যে অ্যাকাউন্ট নাম্বার আছে সেই অ্যাকাউন্ট নাম্বারটা তোমরা লিখে দিও, ঠিক আছে। আমি একটুখানি এখানে ক্রস করে দিচ্ছি। তো বন্ধুরা, তারপর দেখো যে তোমরা যে সিগনেচারটা করো, ঠিক আছে, ধরো আমার যে অ্যাকাউন্টটা আছে সেই অ্যাকাউন্টে যে সিগনেচারটা করছি সেই সিগনেচারটাই এখানে করতে হবে টাকা তোলার জন্য বন্ধুরা। তো করে এখানে একটা সিগনেচার করে দিতে হবে, করে দেওয়ার পরে পিছন দিকেও একটা সিগনেচার করে দিতে হবে, ঠিক আছে বন্ধুরা। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আজকের জন্য টাটা।